গুড মর্নিং সবাইকে, রাধে রাধে সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ব্লগ উইথ হাংরি ফুডলার্সে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল দেখো, আমি তো অ্যাজ ইউজুয়াল ব্লগ বেশিরভাগ দিনই গপুকে দিয়েই স্টার্ট করি। আর আজকে আমি গপুকে তালের শ্বাস দিয়েছি খেতে। বছরের প্রথম ফল আমি গপুকে দিয়ে তারপরেই খাই। আম দিয়েছি, তালের শ্বাস দিলাম, তারপরে গপুকে পুজো টুজো দিয়ে এসে নিচে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টটা কিন্তু একদম নিরামিষ ছিল, সেই জন্য একটু উপরে বসে খাচ্ছিলাম, টেবিল বা নিচে বসে খাইনি। আজকে আমি ডাল দিয়ে স্পেশাল কিছু বানাবো। ভাত আমি অলরেডি বসিয়ে দিয়েছি, আর এখানে মুসুরির ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি। মুসুরির ডালটা না, দেখো কতটুকুনি জল দিয়েছি, ইন্ডাকশানে বসাবো ডালটাকে সিদ্ধ করতে। কতটুকু জল দিয়েছি দেখেছো? বেশি জল কিন্তু এর মধ্যে দেবে না। মুসুরির ডালটা আমি আজকে একদম মানে তরকা যেভাবে বানায় না, ওই রকম করে বানাবো। খেতে কিন্তু অসাধারণ লাগে একেবারে। কোনো দিন ট্রাই করে দেখো এই রেসিপিটা দেখে। এখানে দেখো আজকে আমি সয়াবিন বানাবো, আর ডালটা যেভাবে তোমাদের দেখাচ্ছি সেরকমভাবে বানাবো। সেই জন্য সব কিছু কেটে নিয়েছি, আলাদা আলাদা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা সব। আর এখানে সয়াবিনটাকে আমি, এটা কিন্তু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, আমি গরম জলে দিইনি এখনও। তারপরে চলে এলাম। সয়াবিন বেসিক্যালি আমি অনেক সময় হয় ঠান্ডা জলে দিয়ে দেখি ফুলে যায়, ওটা গরম জলে না দিলেও অনেক সময় চলে। যাই হোক, তারপর দেখো আমি কড়ার মধ্যে না কী বলে সর্ষের তেল দিয়েছি। আর রান্নাটা প্রবাবলি চেষ্টা করবে সব সময় সর্ষের তেলেই করার, কারণ টেস্টটা খুব ভালো আসে। এই রেসিপিটা আমি কালো জিরে ফোড়ন দিলাম, আর কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো, যদি ঝাল না খেতে চাও না দিতে পারো, নিজস্ব ব্যাপার। শুকনো লঙ্কা দেবে না এর মধ্যে। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবে, আর আদা রসুনের পেস্ট দেবে 1 চামচ, মানে রসুন পেস্ট 1 চামচ, আদা পেস্ট দেবে, ঠিক আছে? আর তোমরা এর মধ্যে যদি চাও টমেটো কুচি দিতে পারো, কিন্তু আমি কোনো রকম টমেটো কুচি ইউজ করিনি। টমেটো কুচি ছাড়াই এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, একটা ফ্লেভারটা ভালো লাগে বেশি। আর তার মধ্যে ঘরোয়া যেসব মশলাগুলো থাকে তোমাদের, নুন, হলুদ গুঁড়ো, তড়কা মশলা থাকলে তড়কা মশলা অ্যাড করতে পারো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। কেউ যদি কাশ্মীরি রেড মির্চ ইউজ করতে চাও সেটাও ইউজ করতে পারো, অসুবিধা নেই। তবে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি পরিমাণে দেবে, খেতে খুব ভালো লাগে। এই সমস্ত কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। কষানোর পর অ্যাজ ইউজুয়াল যদি যেমন তড়কা রান্না করা হয় সেখানে ডিম ফাটিয়ে আমরা দিই ডিম তড়কা বানানোর ক্ষেত্রে, সেরকম কিন্তু ডিম ইউজ করতে পারো। এখানে ডিম আমি দিইনি, তোমরা চাইলে ডিম এখানে ইউজ করতে পারো। আমি এখানে নর্মাল যেভাবে তড়কা বানাই সেভাবে বানানোর মানে বানিয়েছি। তোমরা চাইলে ডিম দিয়ে দিতে পারো। অনেকে আবার হয়ে যাওয়ার পর ডিম ফাটিয়ে ওপর থেকে দেয়, তারপর একটু ঘেটে নেয়, তাহলেও গোটা গোটা বেশ ডিমগুলো মুখে পড়ে, তাহলেও কিন্তু খেতে ভালো লাগে। কিন্তু আমি দুটোর কোনোটাই করিনি, কিন্তু আমি অন্য দিন যদি চাও তাহলে অন্য দিন আমি সেভাবেও তোমাদেরকে বানিয়ে দেখাতে পারি রেসিপিটা। খেতে বিশ্বাস করো, এটা তুমি পরোটা দিয়ে খাও, রুটি দিয়ে খাও, লুচি দিয়ে খাও, ভাত দিয়ে খাও, এক থালা ভাত খেয়ে নেবে, এতটা ভালো লাগে। আর এই যখন শুকনো যে ডালটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। ডালের মধ্যে যেটুকু জল আছে সেটাই কিন্তু এখনও দিয়েছি, আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা এখনও অবধি কোনো জল মিশাইনি। এরপর যখন তুমি এটাকে ফুটাবে, মানে একটু যখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে যখন একটু শুকনো তড়কা পুরো ভাবটা চলে আসবে, দেখে মনে হচ্ছে এটা মুসুরির ডাল। আর একটা কথা, মুসুরির ডালটাকে কিন্তু একেবারে সিদ্ধ করে গলিয়ে নেবে না, পুরোপুরিভাবে যেভাবে গলিয়ে নেয় সেভাবে কিন্তু নেবে না, একটু গোটা গোটা রাখবে, তাহলে এটা মুসুরির ডাল কম আর ওই তড়কার মতন ফ্লেভারটা বেশি আনবে। সামান্য একটু জল দিয়েছি, অনেকটা ভালো করে ফুটিয়েছি। যখন শুকনো হয়ে যাবে তখন সেটাকে নামিয়ে নেবে। আমি বাড়িতে কিন্তু প্রত্যেককে এটাকে সার্ভ করেছি, প্রত্যেকটা মানুষকে একটা কথাই বলেছি, এটা দিয়েই তো পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এটা খেতে আমার দারুণ লাগে। আর আগের দিন তোমাদেরকে একটা স্পেশাল রেসিপিও শেয়ার করেছিলাম আমার ব্লগে, বাংলাদেশের রংপুরের স্পেশাল রেসিপি ডিম তেলানি। যারা দেখোনি গিয়ে দেখে নিতে পারো, আগের ভিডিওটা চেক আউট করে নাও, ভালো লাগবে। আমার তো অসাধারণ লেগেছিলো, কারণ স্পেশালি ওটা ইন্ডিয়ান ফুড, মানে ভারতবাসীদের মধ্যে আমি কমই দেখেছি, বাংলাদেশি চ্যানেলেই বেশি দেখেছি। তো যাই হোক, যেটা বলছিলাম, সবথেকে বড় আর একটা বিষয় হচ্ছে কী বলো তো, আমরা চাই মানে রোজ দিন যদি তোমাদের একই রকম ডাল, একই রকম মাছ, একই রকমভাবে রান্না করে দেওয়া হয়, বা দিনটা যারা ধরো হাউসওয়াইফ রয়েছে, হাউসওয়াইফটাও কিন্তু একটা অনেক বড় জব, তারাও কিন্তু এই যে ভ্যারাইটিস অফ রান্না, ভ্যারাইটিসভাবে পরিবারের মানুষকে ভালো রাখার চেষ্টা করে। তো এইরকম বিভিন্ন রকমের রান্না নিজেরাও ট্রাই করতে পারো, আমার সাথেও শেয়ার করতে পারো। আর আমি যেগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো কিন্তু তোমরা বাড়িতে করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। এখানে আমি সয়াবিনটাকে তো সিদ্ধ তো হয়ে গেছে, সয়াবিনটা অলরেডি নরম হয়ে গেছে, তারপর একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর সয়াবিনের মশলাগুলোকে না সব পেস্ট করে নেবো আজকে, যেমন পেঁয়াজ,
আদা, রসুন, টমেটো, লঙ্কা সব কিছু। আর আমি দেখেছি অনেককে এই মিক্সির মধ্যেও গোটা জিরে, গোটা ধনে এগুলো দিয়ে একবারে পেস্ট করে। ইনফ্যাক্ট আমার শাশুড়ি মাকেই দেখেছি করতে, বাট আমার সেটাই কিন্তু রান্নাটা খেতে খুব একটা ভালো লাগে না, আমি জানি না কেন। হ্যাঁ, ধনে গুঁড়ো, গোটা ধনে বা গোটা জিরেকে আলাদাভাবে পেস্ট করে যদি দেওয়া হয় সেই রান্নার ফ্লেভারটা ভালো আসে, মানে আলাদা ধরো মিক্সিতে পেস্ট করে যদি দিই সেটা কিন্তু বেটার আসে, বাট একসাথে সব কটাকে পেস্ট করে দিলে আমার ভালো লাগে না খুব একটা। আজকে আমার শরীরটা একটু আপ ডাউন করছিল, তো আমি চাইছিলাম যে মিস্টার গাঙ্গুলি আজকে বাড়িতে থাকুক, মানে অফিস যাতে না যায়। আর গরমটা এত লেভেলের পড়েছে, আমার ভালো লাগছে না। আমি লাস্ট ডে খবরও দেখছিলাম যে মানে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে এই সপ্তাহে নেই। তো কলকাতায় কোনো রকম বৃষ্টি হবে না। কথাটা শুনে যে কি কষ্ট লাগে না, যখন একটু বলে না যে এই সপ্তাহে বৃষ্টি আছে বা 2-1 দিনের মধ্যে বৃষ্টি হবে কলকাতায় এবং দক্ষিণবঙ্গ সহ অনেক জায়গায়। মনে হয় যে বৃষ্টি হওয়ার আগেই মনে হয় হৃদয়টা কোথাও না কোথাও গিয়ে শান্ত হয়ে গেছে, বাট সেটা হচ্ছে না। মশলাটা দেখো কি ভালো করে কষিয়েছি। যে কোনো রান্নায় মশলা যদি খুব ভালো করে কষাও, তেল যদি ছেড়ে আসে, একটু কালার, ফ্লেভার দুটোই যখন চেঞ্জ হয়ে যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমি এই আলুটাকে দেখো সিদ্ধ করে নিয়েছি ইন্ডাকশানে, তাতে কি বলো তো, সময়টা অনেকটা বাঁচে। আর তোমাকে একঘেয়ে ওখানে দাঁড়িয়েও থাকতে হবে না, রান্নাটাকে চাপা দিয়েও রাখতে হবে না। তো সেই জন্য অনেকটা আমি বেশিরভাগ সময় করে নিই। এই যে আমার সোয়াবিনও রেডি হয়ে গেছে। আর তোমাদের এখানে কী কী খাবার বানিয়েছি সেটা দেখিনি। ভাত অ্যাজ ইউজুয়াল, ভাত ছাড়া তো হবে না, বাঙালি তো, ভেতো বাঙালি, ভাত তো বানাতেই হবে। ভাত বানিয়েছি, আর ভাতটা আমি হাঁড়িতে রাখি না, হাঁড়ি থেকে নামিয়ে তারপর তোমার এখানে রাখি। আর এখানে একটা উচ্ছেকেই হাফ হাফ করে কেটে দেওয়া হয়েছিলো, আবার শ্বশুর খাবে বলে। আর বাকি আর কারোর জন্য করা হয়নি, কেউ আর খাবে না বলছিল, তাই এই যে ডাল শুকনোটা। আমি এখন ভয়েস দিচ্ছি, আমার এখনই ভীষণ ভালো লাগছে দেখে। এটা তুমি যে কোনো ডিশের সাথে যে কাউকে বাড়িতে গেস্ট আসলেও করে দিও, সেও তোমাকে রেসিপিটা জিজ্ঞেস করবে, টেস্টটা এত ভালো আসে। আর সবথেকে বড় কথা, মুসুরি ডালের টেস্টও নো ডাউট যথেষ্ট ভালো হয়, তো সেজন্যই বললাম করে দেখো। তারপর দুপুরবেলার আমরা খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে আমি আর মিস্টার গাঙ্গুলি মিলে ছাদে গেছিলাম। আর খিদে পাচ্ছিলো, তো সেই জন্য আমি খাচ্ছিলাম হচ্ছে আলুর চিপস। আলুর চিপস খেতে আমার খুব ভালো লাগে, আর কুরকুরে খেতে ভালো লাগে, আর আলুর চিপস খেতে খুব ভালো লাগে, লেজের থেকেও বেশি। দেখো আমি এখানে একটুখানি হলুদ নিয়েছি, আর বাকিটা নিয়েছি হচ্ছে মুলতানি মাটি। মুখের মধ্যে কী সব ব্রণ বার হচ্ছে, তাই একটুখানি মুলতানি মাটি আর টার্মারিক হলুদ নিয়ে মিশিয়ে একটুখানি মুখের মধ্যে লাগাবো, দেখি কি হয়। এই যে আমার মিক্সচারটা রেডি হয়ে গেছে, আর বাইরে ঝড় উঠেছে, এই দেখো কীরকমভাবে হাওয়া দিচ্ছে। দাঁড়াও, বাইরে ঝড় আসছে মনে হচ্ছে, যেটা আমার ভীষণ ভালো লাগছে, অত্যন্ত হাওয়া দিচ্ছে। দেখেছো নারকেল গাছটা কেমন করছে, এই দেখো। আয় আয় আয়, গরমে আর ভালো লাগে না। চলো আমি মুখের মধ্যে লাগাই, তারপর তোমাদের ভূত সেজে দেখাচ্ছি। তো আমি এখন ভূত সাজবো, ভূত। মুখের মধ্যে এখানে দেখেছো কীরকম ব্রণ বার হয়েছে, অসভ্যের মতন। এখানে এখানে এগুলো জায়গাতে আমি আটকাতে পারছি না কোনো মতেই। মুলতানি মাটি আর একটু টার্মারিক লাগিয়ে দেখি কোনো লাভ উপায় হয় কি হয় না। তারাও লাগিয়ে তারপর ফিরে আসছি। দেখো আমি ভূত সাজা নিয়েছি, লাগছে কনজিউরিং 3 বা অ্যানাবেল কিছু একটার মতো, যাই না এইগুলো কমবে কিনা আমি জানি না, কি জানি ভালো লাগে না আমার এইসব। এটাকে 10 মিনিট রাখবো, তারপর ওয়াশ করে দেবো, দেখি 2 দিন লাগিয়ে কমে কিনা। আমি আবার মাঝে মাঝে মুলতানি মাটির সাথে বেসনও মিক্স করি, কিন্তু আমি শুনেছি যে মুলতানি মাটির সাথে বেসন মিক্স করে না লাগানোই ভালো, সেই জন্য আমি হলুদের সাথে একটুখানি মিক্স করে লাগিয়েছি। তো ফ্রেশ হয়ে নিই, 10 মিনিট রাখবো, তারপর ধুয়ে ফেলবো। চলো দেখতে থাকো। আমি মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি। এই ব্রণগুলোর জন্যই আমাকে এটা করতে হচ্ছে। আমি জানি না এটা অয়েলি স্কিন বা সেন্সিটিভ স্কিনের জন্য কতটা এফেক্টিভ, আমিও ফার্স্ট টাইম ইউজ করছি। আমি মুলতানি মাটি আগে 1-2 বার মেখেছিলাম, বাট কী রেজাল্ট হয়েছিল আমি ভুলে গেছি, অনেকদিন আগে মেখেছিলাম। তো তোমরা ট্রাই করে দেখতে পারো, অয়েলি স্কিন বা সেন্সিটিভ স্কিন যাদের আছে, ড্রাই স্কিনের জন্য খুব একটা ভালো নয়। আর আমি দেখেছি আমার শীতকালে স্কিনটা খুব ভালো থাকে, বর্ষাকালেই যত রকম ব্রণ এইসব ঢবের মাথার জিনিসগুলো বার হয়, তো বেরিয়েছে আজকে এখান থেকে। এই ব্রণটা থেকে রক্ত পর্যন্ত বার হয়ে গেছিলো, যেটা দেখে আমি ভয় পেয়ে গেছি, ওই জন্যই এই সব মুখের মধ্যে করতে হচ্ছিলো।
তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দিস সিরিজ উইথ ব্লগ উইথ হাংরি ফুড লাভার্স দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে তোমাদের সাথে। ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, বাই।